হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের হোস্ট কুনাল কর্মকার তোমাদেরকে বিফ্রেন্ডিং ইংলিশে আবার ওয়েলকাম জানাচ্ছি। আমরা কিন্তু আগের দিনকে ভয়েস চেঞ্জটা শিখছিলাম, শুরু করেছিলাম, তার বেসিকটা বুঝেছিলাম। ঠিক আছে, যে ভয়েস চেঞ্জের বেসিকটা কি, ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব, ভয়েস চেঞ্জ কিভাবে করতে পারবো। আমরা কিন্তু খুব অল্প এক্সাম্পলস দেখেছিলাম। এবং যদি আমরা সেখান থেকে প্রসিড করি আগে, তাহলে আগের দিনের সেন্টেন্সটা ছিল আমরা সিম্পলের উপরে করেছিলাম, সিম্পল প্রেজেন্ট আর সিম্পল পাস্ট। ভয়েস চেঞ্জের মাথায় রাখতে হবে সেন্টেন্স কিন্তু অনেক রকম হয়। সেন্টেন্স কি কি টাইপের হয় ভালো করে শোনো। সেন্টেন্স কি হতে পারে, ফার্স্ট অফ অল আমি কি বলতে পারি, ফার্স্টে আসতে পারে হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। দেন কি আসতে পারে ভয়েস চেঞ্জে, সেটা হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভের পরে কি আসতে পারে, থার্ড আসতে পারে হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ঠিক আছে, এছাড়াও এর মধ্যে কিছু ভাগ আছে, এর মধ্যে কিছু ডিভিশন আছে, আমি যেটা বলবো। ফার্স্ট অফ অল আমাদের যেটা হচ্ছে সেটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। আমরা এটা নিয়ে করছিলাম, আমরা সিম্পল প্রেজেন্ট আর সিম্পল পাস্টের যেটা এক্সাম্পল আমরা দিয়েছিলাম। এবার যদি আমরা নর্মাল সিম্পল ফিউচারের একটা এক্সাম্পল দিই, আমি একটা এক্সাম্পল দিই, তারপরে আমি অন্য সেন্টেন্সে আসছি। ফার্স্ট অফ অল দেখো, যদি একটা নর্মাল এক্সাম্পল সিম্পল ফিউচারের আমি দিই, কি দেবো দেখো, আমরা কিন্তু এইটার মধ্যে রয়েছি, সেকেন্ড অ্যাসার্টিভের মধ্যে রয়েছি। তাহলে ধরো একটা এক্সাম্পল দিলাম, আই উইল আস্ক ইউ দ্য কোয়েশ্চেন। আই উইল আস্ক ইউ দ্য কোয়েশ্চেন। ঠিক আছে, এইটা কিন্তু অ্যাক্টিভ ভয়েস। আচ্ছা এক সেকেন্ড, এটা হবে কি অ্যাক্টিভ ভয়েস, মানে শর্টে এভি লিখলাম। আমরা এবার প্যাসিভ ভয়েস বা পিভি করব। ঠিক আছে, দেখো খেয়াল করে, আমি আগের দিন বলেছিলাম ট্রানজিটিভ ভার্ব ভীষণভাবে দরকার। কেন দরকার? যাতে অবজেক্টটা আমরা আইডেন্টিফাই করতে পারি, কারণ অবজেক্টটাই কিন্তু প্যাসিভ ভয়েসে সাবজেক্টের জায়গাটা কি করে, রিপ্লেস করে। তাহলে এখানে এই সেন্টেন্সটা যদি বলি, আমি ভালো করে খেয়াল করো, আমি আবারও এমন একটা সেন্টেন্স লিখেছি যেটা ডিরেক্ট ভার্ব এবং ইনডিরেক্ট, সরি, ডিরেক্ট অবজেক্ট ইনডিরেক্ট অবজেক্ট দুটোই আছে। ভালো করে দেখো কেন স্যার, আস্ক, এখানে মেইন ভার্ব কিন্তু আস্ক। আমি যদি আস্ক বলেছিলাম হোয়াট, আস্ক যদি হোয়াট করি, খেয়াল করো, আস্ক হোয়াট যদি করি, তাহলে এটা কিন্তু যদি আমরা হোয়াট দিয়ে করি, তাহলে কিন্তু উত্তরটা এটা আসছে, হ্যাঁ কি না? যদি আস্ক হুম করি, আস্ক যদি আমরা হুম করি, তাহলে কিন্তু উত্তরটা এটা আসছে, তাই না? তাহলে দুটো অবজেক্ট হয়ে গেল। তাহলে এটা কি হলো, তাহলে এই ইউটা হচ্ছে তোমার ইনডিরেক্ট অবজেক্ট, এটা হবে শর্টে লিখলাম আইও। আর এই কোশ্চেনটা কি হবে, এটা হবে ডিরেক্ট অবজেক্ট বা ডিও। ঠিক আছে, তাহলে এবার প্যাসিভ ভয়েসটা কি হবে স্যার? প্যাসিভ ভয়েসটা কি হবে? দুভাবেই করতে পারি আমরা আনসারটা, যেহেতু দুটো অবজেক্ট পাওয়া গেছে। কি করতে পারি দেখো, যদি আমি ডিরেক্ট অবজেক্ট দিয়ে করি, দেখো তখন আনসারটা কি হবে, দা কোশ্চেন কি আছে, খেয়াল করো, এখানে কিন্তু যে আছে এটা মোডাল অক্সিলারি, উইলটা কিন্তু মোডাল অক্সিলারি, মোডাল অক্সিলারি অ্যাজ ইট ইজ বসবে উইল। এইবার স্যার মাথা খেয়াল রাখতে হবে, আমরা প্যাসিভে করছি, তাই না? প্যাসিভে করছি। এইবার আমি কি বলেছিলাম যে এটা মোডাল, এবং প্যাসিভ করার সময় যে মেইন ভার্বের কিন্তু থার্ড ফর্ম, মেইন ভার্বের কি থার্ড ফর্ম, এটা কিন্তু ভি3। ঠিক আছে স্যার, কিন্তু এটাও মনে রাখতে হবে মোডালের পাশাপাশি কোনো মেইন ভার্বে কিন্তু বেস ফর্ম মানে ভি1 ছাড়া বসে না। স্যার তাহলে কি করে হবে, উইল আস্কড না, সেখানে আমাকে একটা কি আনতে হবে, এই বিইডি কথা আনতে হবে। যেহেতু মোডালের পাশে কোনো ভার্বের বেস ফর্ম মানে ভি1 ছাড়া বসে না, সেহেতু ভয়েস চেঞ্জ করার ক্ষেত্রে আমাকে বিইডি কথা আনতে হবে। ঠিক আছে, এটা কিন্তু বেস ফর্ম বি ভার্বের। উইল বি আস্কড কাকে জিজ্ঞেস করা হবে, টু ইউ। এইবার আমি বলেছিলাম কি, যেটা আই ছিল, তো এখানে তো সাবজেক্ট প্রোনাউন, সেটা ঘুরে গিয়ে কি হবে, অবজেক্ট প্রোনাউন। তাহলে কি বলেছিলাম, এটা এজেন্ট বা ডুয়ার, আগের দিন তোমাদের নিশ্চয়ই মনে আছে, বাই মি। আর একটা আনসার কি হতে পারে, এটা আমি অর দিচ্ছি এখানে, অর কি হতে পারে দেখো, এবার ইউ আছে না, তাহলে এখানে আনসার কি হতে পারে, ইউ উইল, সেম ভাবে ইউ উইল বি আস্কড the question, same by doer বা agent by me, you will be asked the question by me। এই দুভাবে আনসার করতে পারি। এটা হলো
সিম্পল প্রেজেন্ট, আগের দিন সিম্পল প্রেজেন্ট পাস করেছিলাম, এটা সিম্পল ফিউচার। এবার কিন্তু সিম্পল হলো, তাহলে স্যার টেন্স যদি চেঞ্জ করি, টেন্সটা চেঞ্জ করলে কি হবে? এটা তো সিম্পল গেল, একবার লিখে দিচ্ছি, এটা তো সিম্পল ফিউচার ছিল, এটা ছিল হচ্ছে সরি এটা ছিল হচ্ছে সিম্পল ফিউচার। এইবার যদি আমরা কি করি, সেন্টেন্সটাকে যদি আমরা সিম্পলের জায়গায় আমরা কন্টিনিউয়াস নিয়ে আসি, কন্টিনিউয়াস টেন্স, কন্টিনিউয়াসে কি হবে খেয়াল করো, ভালো করে শোনো। ধরো কন্টিনিউয়াসের ক্ষেত্রে কি হবে, একটা সেন্টেন্স ধরো দিচ্ছি, আমি কি সেন্টেন্স লিখছি, লিখলাম শি ইজ রাইটিং আ স্টোরি। এটা আমরা দেখেই বুঝতে পারছি এটা প্রেজেন্ট কন্টিনিউয়াসে আছে। দেখো বি ভার্ব ইজ এবং ভার্বের ফোর্থ ফর্ম বলেছিলাম যেটা রাইটিং, শি ইজ রাইটিং আ স্টোরি। এইবার যদি এটা তো এভি তে আছে, এটা তো অ্যাক্টিভ ভয়েসে আছে এটা, এবার এটা প্যাসিভ ভয়েস করব। রাইটিং ভার্ব, মেন ভার্বকে কোশ্চেন হোয়াট দিয়ে, রাইটিং হোয়াট, আ স্টোরি, দেখো অবজেক্ট আসছে, এটা কি আসছে, অবজেক্ট আসছে, তাই তো, আ স্টোরি। তাহলে আনসারটা আগে চলে আসবে না, আ স্টোরি। খেয়াল রাখবে বলেছি আমি ভয়েস চেঞ্জে টেন্সের চেঞ্জ কখনো হয় না, ঠিক আছে, তাহলে টেন্সের চেঞ্জ কিন্তু হবে না, আ স্টোরি। এইবার কি আছে, আ স্টোরি যেমন সি এর সঙ্গে ইজ হয়, তেমন আ স্টোরির সঙ্গেও তো ইজ হবে, ঠিক আছে। এইবার খেয়াল করো, এবং রাইটিং এর V3 কি, সেটা হচ্ছে রিটেন, WRITTEN, অনেকে ভুল করে এটা, খেয়াল রাখবে WRITT, হ্যাঁ, রিটেন, নর্মাল। এবার কি লিখবো, বাই হার। স্যার তাহলে মাঝে দেখো খেয়াল করো, এটা বি ভার্ব, এটা তো একটা প্রিন্সিপাল অক্সিলারি, আর এটা তো মেইন ভার্বের থার্ড ফর্ম। প্রিন্সিপাল অক্সিলারি ইজ এর পরে, মানে বি ভার্বের কোনো ভার্বের বি এর পরে মেইন ভার্বের থার্ড ফর্ম ডাইরেক্ট তো বসতে পারে না, এটা কন্টিনিউয়াস আমরা প্যাসিভে কি করে বোঝাবো, এখানে যেভাবে সিম্পলে বি আসে, কন্টিনিউয়াসে তখন মাঝখানে এইভাবেই একটা ওয়ার্ড আসে, যেটা হলো বিং, ঠিক আছে। তাহলে আনসার কি হবে, আ স্টোরি ইজ বিং রিটেন বাই হার, ঠিক আছে, এটা হলো হচ্ছে কন্টিনিউয়াসের জন্য। এইবার ধরো আমি এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস বললাম, সেম ভাবে পাস্ট কন্টিনিউয়াস কি, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। ধরো এটাতে, ধরো কথার কথা, ধরো ছিল এটাতে ওয়াজ, এটা ধরো ছিল হচ্ছে ওয়াজ, তাহলে কি হবে, কিচ্ছু হবে না, স্টোরি এখানে শুধু ওয়াজ হয়ে যাবে, আ স্টোরি ওয়াজ বিং রিটেন বাই হার, ব্যাস এটা হয়ে গেল, ঠিক আছে, হয়ে গেল। এইবার এটা হলো পাস্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে। অ্যাসার্টিভ সেন্টেন্স হলো, মানে নর্মাল, অ্যাসার্টিভ মানে কি বোঝায়, অ্যাসার্টিভ বলতে নর্মাল স্টেটমেন্ট বা ডিক্লারেটিভ কিছু, ঠিক আছে, হলো। এবার কি স্যার, ধরুন আমি টাইপটা চেঞ্জ করব সেন্টেন্সে, অ্যাসার্টিভ তো নর্মাল সেন্টেন্স শিখলাম, এবার ইম্পারেটিভ, সরি ইন্টারোগেটিভ আমরা করব, ইন্টারোগেটিভ প্রশ্ন, সেক্ষেত্রে কি হবে সেটা একটুখানি বুঝতে হবে। এবার হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, দেখো কি আছে, ইন্টারোগেটিভ মানে সবাই জানি আমরা এটা হচ্ছে প্রশ্ন, ঠিক আছে, ইন্টারোগেটিভ হচ্ছে প্রশ্ন। যেমন আমি প্রথমে সিম্পলে লিখছি, সিম্পলে প্রেজেন্ট হোক পাস্ট হোক যাই হোক, আমি সিম্পলের উপর একটা সেন্টেন্স লিখছি, সেন্টেন্সটা ভালো করে বুঝো। দেখো সেন্টেন্স ধরো প্রথমে, ডু ইউ লাইক চকলেটস, ডু ইউ লাইক চকলেটস, তুমি কি চকলেট ভালোবাসো, পছন্দ করো, ঠিক আছে। এটা হলো কি, ভালো করে খেয়াল করবে, এটা হলো সিম্পলে আছে, এটা আছে হচ্ছে অ্যাক্টিভ ভয়েসে, ঠিক আছে। তারপরে আমরা আনসার লিখবো প্যাসিভ ভয়েসে, আগে সেন্টেন্স গুলো আমি লিখে নিই, ঠিক আছে। এবার ধরো আমি এটা সিম্পল প্রেজেন্টে, এটা আছে হচ্ছে সিম্পল প্রেজেন্ট, শর্টে পিআর লিখলাম, প্রেজেন্ট, ঠিক আছে। এইবার আমি ধরো সিম্পল পাস্টে একটা সেন্টেন্স লিখবো, কি লিখবো, দেখো 2 নম্বর কি দেব, ডিড দে কল the police,
এটা প্রশ্ন। এটা কিসে আছে? এটা আছে হচ্ছে সিম্পল পাস্ট, ঠিক আছে, এটা সিম্পল পাস্ট। এটা আছে হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, আমরা করব হচ্ছে প্যাসিভ ভয়েস, ঠিক আছে। আর একটা, এটা সিম্পল প্রেজেন্ট, এটা সিম্পল পাস্ট। আর একটা সেন্টেন্স আমি লিখছি, দেখো, shall we win the trophy? এটা কিসে আছে স্যার? এটা আছে হলো সিম্পল ফিউচার, সিম্পল ফিউচারে আছে, ঠিক আছে। এটা আছে হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, আমরা করব হচ্ছে প্যাসিভ ভয়েস। খেয়াল করো কি হবে। প্রথম সিম্পল, দেখো সবগুলো সিম্পল আছে। প্রথমে কি করব, ভালো করে খেয়াল করবে, এটা আমরা সিম্পল করছি। দেখো ডু ভার্বস, ডু ভার্ব আছে প্রথম প্রশ্ন, এখানে ডিড, আর এখানে আমরা কি আছে, মোডাল, সেই মোডাল। এইবার আমরা প্রথমটা সলভ করি, ডু ইউ লাইক চকলেটস। প্রথমে আমি কি দেখবো, জানবো সিম্পল প্রেজেন্ট টেন্সে চেঞ্জ হবে না, ঠিক আছে। তাহলে অবজেক্টটা কি স্যার? লাইক হোয়াট, কি পছন্দ করি? চকলেটস। তাহলে আমি এখানে আগে লিখছি চকলেটস, চকলেটস। এইবার স্যার চকলেটস দিকে সেন্টেন্সটা শুরু হবে, তুমি বললে বা আপনি বললেন স্যার যে চকলেটস, এটা তো ইন্টারোগেটিভ সেন্টেন্স। এখানে কি স্যার আগে অবজেক্টে নাউন বা প্রোনাউন দিয়ে শুরু হয়? না, হয় না, এটা তো প্রশ্ন, এটা তো একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাই না? তাহলে আগে কি হবে আমরা দেখছি, খেয়াল করো। চকলেটস, এবার কি আছে? লাইক ছিল না, তাহলে মেইন ভার্বের ভি3 কি হবে? লাইক, লাইকড। কি ছিল সাবজেক্ট? ইউ, তাহলে এখানে এজেন্টে কি হয়ে গেল? বাই ইউ। আমরা প্রশ্ন ছিল, প্রশ্ন কিন্তু প্রশ্নই থাকবে, প্রশ্ন কিন্তু প্রশ্নই থাকবে, শুধু কি হবে, এই যে এজেন্ট ইউটা এখানে হয়ে গেল, এই যে এজেন্ট পার্ট, এই যে সেই এজেন্ট পার্ট, আমি বলেছিলাম এটাকে এজেন্ট বলে বা বলে ডুয়ার, এজেন্ট বা ডুয়ার, ঠিক আছে। এবার তার আগে কি বসবে? যেহেতু এটা সিম্পল প্রেজেন্টে আছে, সিম্পল প্রেজেন্টে আমি কি বলছিলাম, সিম্পলে কিন্তু বি ভার্বস আসে, বি ভার্বস। তাহলে খেয়াল করো, যেহেতু প্রশ্ন, প্রশ্নতে কিন্তু শুরু হয় সবসময় প্রশ্ন হেল্পিং ভার্ব দিয়ে, সেটা মোডাল অক্সিলারি হোক, সেটা প্রাইমারি অক্সিলারি হোক, ঠিক আছে। তাহলে স্যার চকলেটস তো প্লুরাল, তাহলে কি আসবে? খুব সিম্পল, এখানে চলে আসবে আর, আর চকলেটস লাইকড বাই ইউ, ঠিক আছে। এইখানে এই লাইকটা ছিল কিন্তু ভি1, এইখানে এটা কি হয়ে গেল? ভি3। ভয়েস চেঞ্জে সবসময় প্যাসিভ ভয়েসে যে কোনো টেন্স হোক, মেইন ভার্বের ভি3 হবে। সিমিলারলি এখানে কি হবে? এখানে পুলিশ, বুঝতেই পারছি কল হোয়াট, আনসার নেই, কিন্তু কল হুম কাদের? দ্য পুলিশ আছে, তাই তো। তাহলে কি, এখানেও তো ডিড রয়েছে, আমি আগে লিখি দ্য পুলিশটা, আমি আগে দ্য পুলিশটা লিখি, দ্য পুলিশ কল্ড বাই দেম। দিয়েছিল সাবজেক্ট প্রোনাউন, দেমটা হয়ে গেল অবজেক্ট প্রোনাউন, ঠিক আছে, দেমটা হয়ে গেল অবজেক্ট প্রোনাউন, ঠিক আছে। এবার কি হবে দেখো, খেয়াল করবে, ইচ্ছা করে পুলিশটা দিলাম, যখন তোমরা শুধু পুলিশ দেখবে, শুধু পুলিশ অনলি, সেটাকে প্লুরাল ধরা হবে। সেক্ষেত্রে এটা যেহেতু পাস্টে আছে প্লুরাল, তাহলে এটা হয়ে যাবে ওয়্যার। যখন পুলিশ ম্যান বা পুলিশ ওম্যান দেখবে, তখন তোমরা সিঙ্গুলার ধরবে ওটা, আর পুলিশকে ধরা হবে প্লুরাল। ওয়্যার দ্য পুলিশ, ওই জন্য দা লেখা আছে আগে, ওয়্যার দ্য পুলিশ কল্ড বাই দেম। আমরা পুলিশ, দ্য রিচ, দ্য পোর, এগুলো প্লুরাল ধরি। দ্য পোর আর হেল্পড, দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, এমন, ঠিক আছে। থার্ড সেন্টেন্সটা কি হবে খেয়াল করো, থার্ড সেন্টেন্সে কি আছে? উইন দা ট্রফি আছে না, আগে আমি দা ট্রফিটা লিখছি, আগে লিখলাম দা ট্রফিটা, মানে এটা অবজেক্ট তো, দা ট্রফি। এইবার আমি কি লিখলাম আগে সেন্টেন্সে, যে বি ভার্বস, যেহেতু ভার্বের ফিউচারের ক্ষেত্রে কোনো ভার্বের নিজস্ব ফিউচার ফর্ম হয় না, ওই জন্য এটা ফিউচার বলে এখানে একটা কিন্তু বি আসবে, বি ওয়ার্ডটা লিখতে হবে আমাকে। উইন এর ভি3 কি? 1, এটা কিন্তু ভি3, এটা কিন্তু ভি3, ঠিক আছে। দ্য ট্রফি বি ওয়ান বাই আস। এবার এখানে কি হবে? শ্যাল ছিল, উই ছিল বলে, যদি এজেন্ট দ্য ট্রফি হয়ে যায়, আমরা জানি শ্যালটা কোথায় ইউজ করি, আমরা শ্যালটা কিন্তু আমরা ইউজ করি ফার্স্ট পারসন, আই আর উই। যেহেতু ট্রফি হয়ে গেল, তাহলে কি হয়ে যাবে স্যার? তাহলে এখানে হয়ে যাবে হচ্ছে উইল।
উইল দ্য ট্রফি বি ওয়ান বাই আস, ওয়ান, WON, ওয়ান, ঠিক আছে, ওয়ান বাই আস, এটা হলো সিম্পল ফিউচারের উপরে, ঠিক আছে। এর পরের দিনকে আমরা কি করব, সেটা করব হচ্ছে এইটাই তো, টেন্সটা চেঞ্জ করব, অন্য টেন্সে করব, আমরা একটা টেন্স দেখব। আমরা কিন্তু অ্যাসার্টিভে এখনো পারফেক্ট টেন্স দেখিনি, আমি এর মধ্যে দিয়েই বোঝাবো। এইখানেই আমি পারফেক্ট টেন্সটা অ্যাসার্টিভও বোঝাবো, আমি ইন্টারোগেটিভও বোঝাবো। তোমরা এইটুকু যেটুকু ভিডিও আমি বললাম আজকে সেটুকু দেখো, কোথাও প্রবলেম থাকলে আমাকে কমেন্টসে বলো, আমি ক্লিয়ার করে দেবো অবশ্যই। প্রথমবার দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর যদি ভিডিও ভালো লাগছে, লেগে থাকে, তাহলে শেয়ার করো অবশ্যই বন্ধুদের সাথে, লাইক করতে ভুলো না। আর যেটা ইম্পর্টেন্টলি সেটা হচ্ছে যে অবশ্যই ফিডব্যাকটা দিও কেমন লাগছে ভিডিও, উইথ বেল আইকনটা মাথায় রাখো, বেল আইকনটা প্রেস করলে কিন্তু নোটিফিকেশন তোমরা পাবে। সবাই ভালো থেকো, সবাই নিজের খেয়াল রেখো, টাটা।